نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد পড়ুন সকলে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে প্রাণ খুলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শ্রবণ ধারা আলো প্লাবন নিফুল পৃথিবীর সকল দাহন শ্রবণ ধারা আলো প্লাবন নিফুল পৃথিবীর সকল দাহন
আষাঢ়ে আষাঢ়ে ভিজলো মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা وعلى آل سيدنا হাসিন ও শারদীপ জানিয়ে, বিরান বাগে ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে, মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। হাসিন ও শারদীপ জানিয়ে, বিরান বাগে ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে, মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মহান রব্বুল ইজ্জতুল জালালের অনন্ত শাহী দরবারে নতশিরে সুজুদ পেশ করছি, যিনি আজকের সকল প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে বিশ্বনন্দিত কোরআনের জন্য আমাদের সকলকে মঞ্জুর করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইয়াফকাহু ফিদ্দীন, আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করতে চান তবে আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীন শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে ইলমে দ্বীন শিখার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, মাহফিলে এসেছি। এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ আমাদের মঙ্গল চেয়েছেন, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম শিখার জন্য যিনি পথ চলবেন, যতটা কদম নিক্ষেপ করবেন, প্রতিটি কদম আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা গ্রন্থ শুনতে এসেছি, ইন্নাল্লাহা ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে জাতির কতক সন্তানকে আল্লাহ সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করেন, আবার এই কিতাবের কারণেই জাতির কতক সন্তানকে অধপতনের অতল তলদেশে আল্লাহ তলিয়ে দেন। তার মানে হলো, কোরআনের প্রতি যারা সদাচরণ করবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, আর কোরআনের সাথে যারা অসৌজন্যমূলক আচরণ করবে আল্লাহ তাদেরকে বেইজ্জতি অসম্মানিত করবেন, ঠিক কিনা? তা আমি আপনাদের সামনে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। সূরার নামটা কি বলেন? জোরে বলেন। আনকাবুত। আনকাবুত শব্দের অর্থটা হচ্ছে মাকড়সা। এই সূরার মধ্যে
সর্বমোট আয়াত রয়েছে 69টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। অত্র সূরার মধ্যে রুকুর সংখ্যা রয়েছে 7টি। সূরাটি মুসলমানদের প্রথম দল মক্কা থেকে হাবশা হিজরতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ প্রথমত যে বিষয়টি সম্পর্কে আলোচনা করেছেন সেটা হলো, মক্কাতে যখন মুসলমানদের উপরে ইসলামের কারণে নিপীড়ন, নির্যাতন, নিগ্রহ চেপে বসেছিল, জুলুম অত্যাচার সহ্য যখন মোমেন মুসলমানেরা করতে করতে তাদের কাছে বিষয়টি কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, এমন সময় আল্লাহ তাআলা পত্র সূরার মধ্যে জানান দিয়েছেন যে প্রয়োজনে তোমরা জুলুম, নিপীড়ন, নির্যাতন যদি সহ্য করতে না পারো, প্রয়োজনে তোমরা আপন জন্মভূমি, বাড়িঘর, লোকালয় এলাকা ছেড়ে হিজরত করো। আল আরদু ওয়াসিআ, আল্লাহর জমিন অনেক প্রশস্ত, তবুও তোমরা দ্বিমুখী আচরণ করো না। শুরুতেই অর্থটা জেনে নেব, এরপরে আমরা ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই ধারণা করে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই, বাস বিচার করা ছাড়াই আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন, ছেড়ে দেবেন, আমাদেরকে মুক্তি দান করবেন, জান্নাত দান করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ এই পৃথিবীতে তাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের দাবি করেছিল, তাদের সকলকেই আমি ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সুতরাং আজকে যারা ঈমানের দাবি করছে তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ জেনে নিতে চান যে ঈমানের দাবিতে মূলত কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। এই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। আমরা এখন ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি হে মানুষ, কি হে বান্দা, তোমরা কি এই ধারণা করো নাকি ঈমান এনেছি এই দাবি করার সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন? তুমি কি তাই মনে করো নাকি? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাদের মধ্যে ঈমানের অগ্নি পরীক্ষার মাধ্যমে এখনো জেনে নেন নাই যে তোমাদের মধ্য থেকে কে আল্লাহর পথে জিহাদ করলো, আর ঈমানের কথা বলতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে সর্বস্ব হারিয়ে দ্বীনের উপরে সবরে জামিল ইখতিয়ার করে ধৈর্য ধারণ করে রইল। আল্লাহু আকবার। আল্লাহ এখনো জেনে নেন নাই। আল্লাহ জেনে নেবেন, জাস্টিফাই করবেন কারা মোমেন, কারা ইমানদার, তাদেরকেই কেবল জান্নাত দেবেন, ঠিক কিনা? ভাইরা আমার, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যদি আপনি একটা জুয়েলারি দোকানে গিয়ে স্বর্ণের একটা অর্নামেন্টস, একটা গহনা যদি বিক্রি করতে চান, আর তিনি যদি সেই গহনাটা নিতেও চায়, আপনি যদি বলেন এখানে 2 ভরি সোনার একটা হার আছে, হারটা নেন আর 2 ভরি সোনার দামটা মানে দিয়ে দেন, আপনার মুখের কথাতেই ওই সোনার গহনাটাকে যাচাই বাছাই ছাড়াই আপনাকে কি দোকানদার 2 ভরি স্বর্ণের দাম দিয়ে দেবে? বলেন দিয়ে দেবে? সে আপনার বলবে, ভাই আপনি নামাজি, কালামি, সত্যবাদী, এলাকার মানুষ, আপনারে আমি বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আপনার
এই গহনাতে কয় ভরি সোনা আছে, কতটুকুন খাদ আছে, কতটুকুন পিওর সোনা আছে, এইটুকুন তো আগে আমাকে যাচাই বাছাই করে নিতে হবে। সে যাচাই বাছাই করে যতটুকুন সোনা পাবে ততটুকুনের মূল্য আপনারা দেবে, ঠিক কিনা? অনুরূপভাবে আপনি আমি যে আল্লাহর দরবার ইমানের দাবি করছি, এই ইমানটা আমাদের মধ্যে কতটুকুন আছে, ইমানের দাবি পূরণের জন্য আমরা আমল কতটুকুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই আমাদের ইমানের অগ্নি পরীক্ষা নেবেন। বিভিন্ন আপদ বালা বিপদ মুসিবত চাপিয়ে দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলায় আমরা ইসলামের উপরে দ্বীনের উপরে কায়েম থাকতে পারবো, তাদেরকেই কেবলমাত্র আল্লাহ ক্ষমা এবং জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ الضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله أكبر আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি হে বান্দা তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করতে পারবে? অথচ তোমাদের উপরে এখনো ইমানের সেই পরীক্ষাটা আমি গ্রহণ করি নাই, যেই পরীক্ষাটা গ্রহণ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল সেই জাতিকে এবং তাদের নবীর উপরে আমি কষ্ট ক্লিষ্টতা দুর্ভিক্ষ অনাহার অর্ধাহার জুলুম নির্যাতন তদানীন্তন সময়ের শাসক কর্তৃক নির্যাতন আমি চাপিয়ে দিয়েছিলাম। এই জুলুম নির্যাতন কষ্ট ক্লিষ্টতার মধ্যে পড়ে ইমানদার সাহাবায়ে কেরাম এবং সেই যুগের নবীরা যখন বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আর কতদিন কষ্ট জুলুম সহ্য করব, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি আল্লাহর সাহায্য তোমাদের সব চাইতে নিকটবর্তী। বলুন সুবহানাল্লাহ। জেনে রাখো আল্লাহর সাহায্য তোমাদের একেবারেই নিকটে। যথেষ্ট পরীক্ষা নিয়েছি। এইভাবে এখনো সমাজের বুকে তাকান, যারা ইসলামের, যারা সত্যাশ্রয়ী সত্যবাদী কোরআন এবং সুন্নাহর অনুসারী প্রকৃত মুসলমান, তাদের উপরে বিপদ আপদ মুসিবত এমন ভাবে আসছে যেইভাবে একটা তসবির সুতা ছিঁড়ে গেলে একটার পর একটা দানা যেইভাবে পড়তে থাকে, একজন মুসলমান একজন সত্যিকারের ঈমানদারের উপরে ওই রকম ভাবে বিপদ আপদ মুসিবত চলে আসতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। কয়টি? জোরে বলতে হবে। আল্লাহ বললেন 5টা জিনিস আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। এরপরে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দ্বারা। এই কথাটা বলার আগে আল্লাহ অবশ্যই শব্দ ব্যবহার করেছেন 2 বার। কয়বার বলেন? 2 বার। অর্থাৎ অবশ্যই অবশ্যই, একবার লাম দিয়ে বললেন, আবার নুন দিয়ে বললেন,
লাম এবং নুন দুইটা তাগিদ ব্যবহার করে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা নেব। 1 নাম্বার ভীতিদায়ক পরিবেশ তৈরি করে দেব। সমাজের বুকে একজন মুসলমান, একজন মুমিন যে ইমানের কথা বলবে, ইমানের সাক্ষী দেবে, ইমানের পথে চলবে, তার জন্য জুলুম, নিপীড়ন, নির্যাতন এতটাই বেড়ে যাবে যে স্বাধীনভাবে কথা বলার মতো কোনো পরিবেশ থাকবে না। একটা ভীতিদায়ক পরিবেশ তৈরি করে দেব, গোটা দেশ অঞ্চলটা তার জন্য জেলখানার মতো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অলজুই 2 নম্বর, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত। 3 নম্বর, তোমার সম্পদ, ধন দৌলত যা ছিল এগুলিকে মিসমার করে দেব, তোমাকে শারীরিকভাবে অসুস্থ করে দেব, বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন করে দেব। ওয়াস-সামারাত 5 নম্বর, তোমার ক্ষেত ফসলগুলিকেও আমি আল্লাহ মিসমার করে দেব, নষ্ট করে দেব। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে ইমানের উপরে যারা অবিচল থাকবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা সময়ে জান্নাতের সুসংবাদ দেবেন। কয়টি সময়? জোরে বলেন। আল্লাহ বললেন 3টা সময়ে আমার বান্দার কাছে আমি জান্নাতের সুসংবাদবাহী ফেরেশতা পাঠিয়ে দেব। কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر إن الذين قالوا ربنا الله আল্লাহ বললেন যারা বলবে আল্লাহ আমাদের রব, থুম্মা ইসতাকামু এরপরে আল্লাহর রব এই কথাটা বলার পরে আল্লাহর দ্বীনের উপরে যারা কায়েম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বলেছেন 1 নাম্বার তার মৃত্যুর সময় যখন তার মৃত্যুটা ঘনিয়ে আসবে ঠিক এমন সময় আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ফেরেশতার একটা বহর পাঠিয়ে দেব। ওই ফেরেশতার বহরটা তার সামনে গিয়ে হাজির হয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পৃথিবীতে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলে, বিপদ এসেছিল, কষ্ট এসেছিল, মুসিবত এসেছিল, এরপরেও ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে তুমি কায়েম ছিলে, সেই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা করেছেন। সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। সুবহানাল্লাহ। হাদিস তাফসীরের মধ্যে এসেছে এরপরে ফেরেশতা যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতা পুনর্বার চলে আসবে, একই কথা পুনর্বার বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিলেন। এরপরে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ওই সময় ফেরেশতাদের এই বহরটা আবার সেই বান্দার কাছে চলে আসবে, আসার পরে বলবে, এই মুহূর্তে তোমাকে আল্লাহর দরবারে হাজির হয়ে ইহলৌকিক দুনিয়াবি তোমার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, সুতরাং তুমি ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর দরবারে তুমি হাজির হও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা ফেরেশতার বহর তোমার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এই পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? অনেক নবীকে করাত দিয়ে চেরা হয়েছে, অনেক নবীকে জেলের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, অনেক নবীকে জাদুকর বলা হয়েছে, অনেক নবীকে দেশান্তরিত করা হয়েছে, অনেক নবীকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে, অনেক নবীকে তরবারি দ্বারা হত্যা করা হয়েছে। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন এসেছে। সুতরাং যারা নায়েব নবী, আজকে যারা ইসলামী আন্দোলন এই জমিনে করছে, যারা একামাত দ্বীন করছে, যারা এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উপরেও এইভাবে সমাজ শক্তির পক্ষ থেকে, রাষ্ট্র শক্তির পক্ষ থেকে, তাগুতের পক্ষ থেকে জুলুম, নিপীড়ন, নির্যাতন, জেল, জরিমানা, ফাঁসি তাদের উপরেও আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون الله أكبر। আল্লাহ বলেছেন, বান্দার প্রতি আফসোস, এমন একজন নবী পাঠালাম না জমিনে যেই নবীর সাথে সমকালীন সমাজ শক্তি, সমকালীন রাজ শক্তি, সমকালীন মানুষ, এলাকার লোকগুলি নবীদেরকে ঠাট্টা করলো না, বিদ্রুপ করলো না, নবীদেরকে মন্দ বললো না, মার দিল না, অপবাদ দিল না, নবীদেরকে এলাকা ত্যাগ করায় নাই, এমন কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। তার মানে প্রত্যেকটা নবীর উপরে বিপদ, আপদ, মুসিবত এসেছিল, ঠিক কিনা? নবীরা যেই কাজ করেছে আলেম ওলামা সেই কাজটাই করছে, ঠিক না? তার নবীদের উপরে যেই কাজের কারণে নবীদের উপরে জুলুম এসেছে, ওই কাজ যারা করবে তাদের উপরেও জুলুম আসবে। এই জন্য আমরা কি ভীতু? পরীক্ষা দিলে পুরস্কার কত সুন্দর হয় আজকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেছেন, আসাদুল বালাইল আম্বিয়াই সুম্মাস সালিহুনা সুম্মাল আমসাল বিল আমসাল, সবচাইতে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তিন নবীদের উপরে গ্রহণ করেছেন। এরপরে সৎকর্মশীল যারা মানুষ তাদের উপরে ইমানের অগ্নি পরীক্ষা এসেছে। এরপরে যার ইমানটা যেমন তাকে পরীক্ষাও দিতে হয়েছে ঠিক তেমন। বিশ্বনবী বলেছেন পরীক্ষাটা কত মারাত্মক হতে পারে। ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামাত। আল্লাহর হাবিব বলেছেন হাতের তালুতে আগুনের জ্বলন্ত অঙ্গারটা রাখা ঠিক যেমন কঠিন হবে, কলিজার ভিতরে লুপ্ত সুপ্ত গোপন অবস্থায় ঈমান রাখাটাও ঠিক তেমন কঠিন হয়ে যাবে। বিশ্বনবী আরো বলেছেন, ইন্না আজমাল জাযাই মাযমিল বালাই ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকাতা ফালাহুস সাকাতু। বিশ্বনবী বলেছেন পরীক্ষা যত মারাত্মক হবে পুরস্কারটাও তত মর্যাদাকর হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন পরীক্ষা যত মারাত্মক হবে পুরস্কারটাও তত সুন্দর হবে, মর্যাদা সম্পন্ন হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আল্লাহ যদি কোনো দলকে কোনো সংগঠনকে যদি সবচাইতে বেশি ভালোবেসে থাকেন তাহলে অধিক যাচাই বাছাই করার জন্য রব্বুল আলামিন তাদের উপরে পরীক্ষা চাপিয়ে দেন। আল্লাহর করা সেই পরীক্ষাতে যদি তারা আল্লাহর প্রতি খুশি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। আর আল্লাহর করা পরীক্ষায় তারা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করছে, এরপরে আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকি পরীক্ষায় খুশি থাকতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু সাধারণ মুমিনের উপরে না, নবীদের উপরেও কঠিন কঠিন পরীক্ষা এসেছে। বিশ্বনবী মক্কা থেকে যখন তায়েফের ময়দানে গিয়েছেন দ্বীনের দাওয়াত দিতে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবীর পবিত্রতম সিরাতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ওই তায়েফের ময়দানে 20 দিন অবস্থান করছিলেন। কয় দিন?
20 দিন তাদেরকে দাওয়াত দিয়েছেন 20টা দিন ধরে। ওই তায়েফবাসীকে দাওয়াত দিলেন, হে তায়েফবাসী, এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে তোমরা এড়িয়ে চলো। তোমাদেরকে 70 দিনের দাওয়াত দিতে এসেছি। এই 70 দিন যদি তোমরা মানতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এইভাবে বিশ্বনবী সুন্দর সুন্দর ভাষাতে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে তিনি চমৎকার করে তায়েফবাসীকে দাওয়াত দিলেন 20টা দিন ধরে। এই 20টা দিন পরে একজনও যখন ঈমান আনলো না, আল্লাহর হাবিব তায়েফ থেকে যখন আবার মক্কার উদ্দেশ্য রওনা হচ্ছেন, তখন তায়েফের নেতাদেরকে ডেকে বললেন, ওরে তায়েফের নেতারা, আজকে 20টা দিন হয়ে গেল তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু তোমাদের মধ্য থেকে একজনও ইসলাম কবুল করলো না। ঠিক আছে, ইসলাম কবুল না করো, তবে আমি মক্কাতে ফিরে যাচ্ছি। আমি যে তোমাদেরকে দাওয়াত দিতে এসেছিলাম, খবরদার এই কথাটা মক্কার কোনো নেতাদেরকে তোমরা জানায়ও না। তার কারণ সেই মক্কাতে এক বিগত জায়গাও নাই আমার জন্য নিরাপদ। সকলে আমারে তিরস্কার করে, আমারে মারে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমাকে 3.5 বছর শিয়াবে আবি তালেবে জেলখানার মধ্যে বন্দি রেখেছিল ওরা। এর মধ্যে আমার খাবার বন্ধ করে দিয়েছে, এর মধ্যে আমার পানি বন্ধ করে দিয়েছে, আমার সম্পূর্ণ মানুষের সাথে যোগাযোগটাকে তারা বন্ধ করে দিয়েছিল। আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। এই কথাটা যদি মক্কাবাসী নেতারা জানতে পারে, তাহলে মক্কাতে শেষ পর্যন্ত আমার ঠাঁইটাও আর থাকবে না। এই কথা বলে বিশ্বনবী তায়েফ থেকে চলে যাচ্ছেন আর বললেন, তায়েফবাসীরা, 20টা দিন তোমাদের কাছে দাওয়াত দিয়েছিলাম, আমি তোমাদের কাছ থেকে এক ঢোক, এক লোকমা খাবারও চাই নাই, এক ঢোক আমি পানিও চাই নাই, তোমরা আমাকে কেউ আপ্যায়ন করাও নাই। আমি বিনা স্বার্থে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলাম, আমি আজকে চলে যাচ্ছি। বিশ্বনবী হযরত যায়েদকে সাথে করে নিয়ে তায়েফ থেকে রওনা হলেন। আল্লাহর হাবিব যখন রওনা হয়েছেন, বিশ্বনবী তখন বলছেন, তায়েফের যে মূল রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন আল্লাহর হাবিব আসতেছিলেন, তখন বিশ্বনবী দেখেন তায়েফের রাস্তার 2 ধার দিয়ে অসংখ্য যুবক হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছেড়ে দেবে না। আল্লাহর নবী যখন রওনা হয়েছেন, 2 দিক থেকে ঠিক শিলা বৃষ্টি যেইভাবে হয়, আল্লাহর হাবিবের উপরে শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে পাথর মেরে মেরে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। বিশ্ব নবীর শরীর থেকে গোশতগুলি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার গোশতগুলি সম্পূর্ণ শরীরের চামড়াগুলি ফেটে গেল, রক্তগুলি দরদর করে বের হয়ে আসতেছে। আল্লাহর হাবিব সেখান থেকে মারটা খেয়ে, এত মার ওরা দিয়েছিল বিশ্বনবীকে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকতে পারছেন না। ও মুসলমান, এই পৃথিবীতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 40 জন যুবকের সমপরিমাণ দৈহিক ক্ষমতা দান করেছিলেন। ওরা এতটাই পাথর মেরেছিল বিশ্বনবীকে, পাথরের আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর হাবিব জমিনে পড়ে গিয়েছিলেন। নবীকে ওরা দাঁড় করালো, এরপরে পাথর মারলো, ঘুষা দিল, লাথি মারলো। আল্লাহর হাবিব আবার পড়ে গেলেন। ওই তায়েফের ময়দানে বিশ্বনবীর শরীর থেকে এত রক্ত ঝরেছিল, আল্লাহর হাবিবের পবিত্র দেহ থেকে এত রক্ত ঝরেছিল, শরীরটা এত দুর্বল হয়েছিল, আল্লাহর হাবিব একবার নয় বরং 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত যায়েদ বলেন, লোকগুলি বিশ্বনবীকে মেরে তারা যখন নিশ্চিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা মারা গেছে, ওরা যুবকেরা চলে গেল। আল্লাহর হাবিব যখন হুঁশ ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন, বিশ্বনবীর সাথে সাথে তার হাত মোবারক দিয়ে রক্তাক্ত চেহারাটাকে মাসে করলেন। দেখলেন হাত পা সমস্ত কাপড় চোপড়, মোজা জুতা রুমাল সব কিছু রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব রক্ত মাখা হাতটা চোখের সামনে এনে বললেন, আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার মাবুদ, তুমি আমার জাতিকে, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও, তার কারণ আমি যে তোমার নবী, আমার জাতি এই তায়েফবাসী আজও পর্যন্ত আমার চিনতে পারে নাই। আল্লাহু আকবার।
এত জুলুম নিপীড়ন নির্যাতন নবীজির উপরে এসেছে। হযরত খাব্বাব বলেন, প্রত্যেকটা দিন আবু জাহাল, আবুল আহাব, ওলীদ ইবনে মুগিরা আমাকে সে মারতো। অপরাধ একটাই, ঈমান এনেছি আল্লাহর উপরে। অপরাধ কয়টা বলেন? একটা। ঈমান এনেছি কার উপরে বলেন? আল্লাহর উপরে ঈমান এনেছি। এই অপরাধে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগিরা প্রায় দিন এসে তার উপরে অকথ্য নির্যাতন করত। অসহায় মুসলমান যারা ছিল তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতো। হযরত খাব্বাব বলেন, একদিন আবু জাহাল, আবুল আহাব, ওলীদ ইবনে মুগিরা আগুনের মধ্যে লোহাটাকে গরম করে, ওই আগুনের লোহার গোলাটা যখন রক্তিম বর্ণ ধারণ করেছে, সূর্য বরণ ধারণ করেছে, অগ্নিবরণ যখন ধারণ করেছে, তখন সেই লোহার অঙ্গারটা নিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে, পিঠে, বুকে, হাতে, পায়ে সেকা দিয়েছে। সমস্ত শরীরটা ঝলসে গেছে, একবারে দগদগে ঘা হয়ে গেছে। শরীরটা থেকে রক্ত পড়ছে, শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব তার শরীর থেকে রক্ত এবং চর্বিগুলি গলে গলে ওই আগুনের জ্বলন্ত অঙ্গারটা নিভে গেছে। এবং নিপীড়ন নির্যাতন চালাইতো সাহাবায়ে কেরামের উপরে। হযরত খাব্বাব বলেন, চাদরটাকে মুড়ি দিয়ে আমি কোন রকম কষ্ট করে বিশ্বনবীর দরবারে চলে আসলাম। ওই সময় আল্লাহর হাবিব বাইতুল্লাহ তারাম ফরমাচ্ছিলেন। আমি গিয়ে দেখলাম বিশ্বনবী একটা চাদর ভাঁজ করে মাথার নিচে দিয়ে তিনি বাইতুল্লাহর ছায়াতে শুয়ে আছেন। হযরত খাব্বাব সালাম প্রদান করলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, মেহেরবানি করে আপনি আমার সালামটাকে গ্রহণ করুন। হযরত খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহি আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? ও নবী, আর কত জুলুম, আর কত নির্যাতন সহ্য করব? প্রতিদিন ওরা গিয়ে আমাদেরকে মারে, প্রতিদিন আমাদের রাস্তাতে বাধা প্রদান করে, প্রতিদিন আমাদেরকে প্রবঞ্চনা করে, প্রতিদিন আমাদের শরীরে আঘাত করে, আমাদেরকে পাথর দিয়ে ঢালায়, আমাদেরকে মারে। এরপরে আজকেও আমার শরীরটাকে সম্পূর্ণরূপে আগুনে ঝলসায় দিয়েছে। হযরত খাব্বাব বলেন, চাদরটাকে সরিয়ে বিশ্বনবীকে আমার শরীরের পোড়া ঘাড়গুলিকে দেখালাম, আর বিশ্বনবীকে বললাম, ও নবী, আমাদের সাহায্যের জন্য কি আল্লাহর কাছে আপনি মাগফিরাতের দোয়া করবেন না? হযরত খাব্বাব বলেন, আমার কথাটাকে শোনার পরে আল্লাহর হাবিব শোয়া থেকে বসলেন। এরপরে বললেন, খাব্বাব রে, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা ইসলামের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ইসলামের উপরে চলেছে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি যারা করেছে, আল্লাহর জমিনে ইসলামের প্রদীপটাকে জ্বালানোর জন্য যারা সংঘবদ্ধভাবে সমাজের বুকে পরিকল্পিতভাবে কাজ করেছে, ওই সময়কার স্বৈরাচার সমাজপতিগুলি দ্বীনের কর্মীদেরকে তারা ধরে ধরে এনেছে। তাদেরকে ধরার পরে জমিনে বড় বড় করে গর্ত করেছে। সেই গর্তের মধ্যে দ্বীনের কর্মীদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। তাবিল মিনসার, এরপরে একটা ধারালো কড়া টানা হয়েছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই ধারালো কড়াটা দ্বীনের কর্মীর মাথার চান্দির উপরে রাখা হয়েছে। ফায়ুজালু নিসফাইন, এরপরে ধারালো কড়া দিয়ে চিরে চিরে জীবন্ত মানুষটাকে তারা মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করেছে। ওরে খাব্বাব, আল্লাহি লাইতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিব মিন সানা ইলা হাদারমাউত। খাব্বাব রে, শোনো, তোমাদেরকে কিছুদিন আর রক্ত দিতে হবে, তোমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, তোমাদেরকে জুলুম, নিপীড়ন, নির্যাতনের সম্মুখীন আর কিছুদিন হতে হবে। তোমাদের আত্মত্যাগের বিনিময়ে, তোমাদের রক্তের বিনিময়ে, তোমাদের কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই মক্কা এবং এই মদিনাতে ইসলামের প্রদীপ জ্বালিয়ে দেবেন, ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। ওই সময়
ইয়েমেনের রাজধানী সানা থেকে আরম্ভ করে সৌদি আরবের এই হাজারামাত পর্যন্ত অসংখ্য নারী পুরুষ, অসংখ্য মানুষ, তারা নারীরা তাদের সৌন্দর্যের পশ্চা নিয়ে, ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের বাণিজ্যিক সওদা নিয়ে একাকী অথবা দলবদ্ধভাবে চলবে, দিনেও চলবে রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওদের অন্তরে এক আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। তবে সেই জন্য খাব্বাব তোমাদেরকে আজকে জীবন, রক্ত, শাহাদাত এগুলি আল্লাহর দরবারে পেশ করতে হবে, ঠিক কিনা? আমাদের এই সমাজেও, আমাদের এই দেশেও কোরআনের হুকুমত কায়েম হোক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? এটা যদি আমরা সত্যিকার অর্থে চেয়ে থাকি, ভাইয়ের আমার, ধৈর্য হারা হলেও চলবে না, আমাদেরকে ধৈর্য হারা হলেও চলবে না। মনে রাখবেন, আমাদের কতককে শুধু ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এই দেশ থেকে, এই জাতিকে আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীর সুন্নাহ থেকে আলাদা করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জাতিকে কোরআন থেকে দূরে সরে রাখা যাবে না। আজ হোক কাল হোক, মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টা করে, আল্লাহ তাআলা এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেবেন ইনশাআল্লাহ। তবে পরীক্ষা এটা আমাদেরকে দিতে হবে, পরীক্ষার কিছু কাল আমাদেরকে অতিক্রম করতে হবে। ভাবছেন যে স্বৈরাচার চারদিক থেকে অক্টোপাসের মতো দেশটাকে, মানচিত্রটাকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে এবং ইসলামী আন্দোলন যারা করছে তাদেরকে চারদিক থেকে অক্টোপাসের মতো বেঁধে ফেলছে। আমাদের নিষ্কৃত কোথায়, স্বাধীনতা কোথায়, কাজ করব কিভাবে, দিন কায়েম হবে কিভাবে? এইটা অনেকে হতাশ। হতাশ না বলেন? হতাশ না বলেন? অনেকে হতাশ। আশার বাণী আছে, হতাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, ঠিক কিনা? আপনি মুসা আলাইহিস সালামের দিকে তাকান। ফেরাউন স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের গোলা উঠে এসে ফেরাউনের বংশ কীর্তি সহকারে মিশরের সমস্ত বাড়িঘরগুলোকে জ্বালায় দিয়েছে। কিন্তু যারা বনী ইসরাইল, তাদের বাড়িঘর কোনো কিচ্ছু জ্বলছে না, স্বাভাবিক আছে। রাতের বেলাতে স্বপ্নে দেখে ফেরাউন ঘাবড়ায় গেছে। যখন ঘুমটা ভাঙছে তখন দেখলো সম্পূর্ণ শরীর ভেজা, ঘামে সম্পূর্ণ শরীর ভিজে গেছে, শরীরটা ফেরাউনের কাঁপতে ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, সকাল বেলাতে ফেরাউন পরিষদে চলে আসলো। তার যে সমস্ত স্বপ্ন বিশারদ যারা ছিল তাদেরকে ফেরাউন ডাকলো। ডাকার পরে তাদের কাছে জানতে চাইল, এইরকম একটা কঠিন স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা দাও। সমস্ত স্বপ্ন বিশারদ যারা ছিল তারা স্বপ্নের ব্যাখ্যা দিল। বাদশা নামদার, আপনি যে স্বপ্নটা দেখেছেন, স্বপ্নের অর্থ বড় মারাত্মক। এমন একটা সন্তানের জন্ম ইসরাইল, বনি ইসরাইলের বংশে হবে, যে সন্তানের মাধ্যমে আপনার রাজ্যের পতন ঘটবে। আল্লাহু আকবার। ফেরাউন তখন বলল, ঠিক আছে, আমার রাজ্যের পতন ঘটবে এমন সন্তান জন্ম নেব তো। আজকের থেকে ইসরায়েলি বধূরা, ইসরায়েলি মহিলারা যত সন্তান জন্ম দেবে, প্রত্যেকটা সন্তানের মধ্য থেকে যেগুলি পুরুষ ছেলে সন্তান, ওইগুলারে হত্যা করো। আইন পাশ হয়ে গেল। ফেরাউনের নির্দেশে ইসরায়েলি বংশের একটা দুইটা না 40,000 দুগ্ধপোষ্য ছেলে সন্তানকে হত্যা করা হয়েছিল। কত হাজার? তাহলে কেমন পরীক্ষা ওই যুগের যারা ইমানদার তাদেরকে দিতে হয়েছে, আপনি চিন্তা করেন। কত হাজার বলেন? 40,000। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন। হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ আনলেন। দুনিয়াতে আসলেন, প্রত্যেকটা দিন ফেরাউনের রাজদরবার থেকে গোয়েন্দা বাহিনী আসে, বাড়িগুড়ি তল্লাশি করে সেই কাঙ্ক্ষিত সন্তান এসেছে নাকি, জন্ম হয়েছে নাকি। যদি ইসরায়েলি কোনো মহিলা একটা সন্তানের জন্ম দেয়, সেটা যদি ছেলে সন্তান হয়, সাথে সাথে ওরা হত্যা করে ফেলে, জবে করে ফেলে, দরিয়ায় নীলের মধ্যে ফেলে দেয়। এইভাবে তারা প্রত্যেকটা সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের মা বড়ই চিন্তিত।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাকে একটা ওহী করলেন, কি বললেন শুনুন। আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعله من المرسلين الله أكبر আল্লাহ বললেন আমি মুসার মাকে ওহী করলাম, বললাম মুসার মা তুমি কোনো চিন্তা করো না, তোমার কোলজোরে যে সন্তানটাকে আমি আল্লাহ দিয়েছি এই সন্তানটাকে তুমি দুধ পান করাতে থাকো আর একটা কাঠের বাক্স তৈরি করো, কাঠুরিয়াকে ডেকে একটা কাঠের বাক্স তৈরি করে নাও। যখন দেখবে এই সন্তানকে হত্যা করার জন্য ফেরাউনের দল বল চলে এসেছে, তখন ওই বাক্সের মধ্যে সন্তানটাকে নিয়ে দরিয়ার মধ্যে তুমি ছেড়ে দাও। মুসার মারে আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম, আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরিয়ে দেব। শুধু ফিরিয়ে দেব না, এই যুগের জন্য আমার মুসাকে আমি রব্বুল আলামিন রাসূল বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা ঘটনা অনেকেই জানেন। মূসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারে এসেছিল, ঠিক না? তার রাজদরবারের সামনে যে ঘাটটা ছিল সেই ঘাটে চলে আসলো হযরত মূসা আলাইহিস সালামের বোন। ওই বাক্সর পিছু পিছু নিয়েছিল। ভাইকে দরিয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে, বাক্স কোথায় চলে যায় দেখার জন্য। ফেরাউনের ঘাটে বাক্সটা ভিড়ে গেল। ওইদিকে মূসা আলাইহিস সালামের বোনের অন্তরটা দ্রুহু দ্রুহু করছে, অন্তরটা কাঁপছে, ভয় পেয়ে গেছে, না জানি ভাইকে এখন তারা হত্যা করে ফেলে। রাজপ্রাসাদে বাক্সটা নিয়ে যাওয়া হলো। বাক্স যখন খোলা হলো, হযরত আসিয়া দেখলেন বাক্সের মধ্যে একটা ফুটফুটে চাঁদের চাইতেও সুন্দর একটা চেহারার একটা ছোট্ট বাচ্চা মুখের মধ্যে আঙ্গুলটা নিয়ে চুষতেছে আর চারটা হাত পা নাড়াচাড়া খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। হযরত আসিয়া বাচ্চাকে কোলে পেয়ে গেছে। ফেরাউনের কাছে খবর চলে গেল, জলদি চলে আসলো। ফেরাউন বলল আসিয়া এই বাচ্চাটাকে দাও, আমি হত্যা করব। এই সেই বাচ্চা, বাচ্চার চেহারাই সেটা বলে দিচ্ছে ইসরায়েলি সন্তান। হযরত আসিয়া তখন কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا الله أكبر। আল্লাহ তাআলা জানান দিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া বলল কুররাতু আইনিল লি ওয়ালাক, ও আমার স্বামী ফেরাউন, এই সন্তান আমার এবং আপনার চক্ষু শীতলকারী হতে পারে। লা তাকতুলুহু, এই সন্তানকে আপনি হত্যা করবেন না। আসা আইয়াং ফানা, আশা করি সে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আর এই শিশুটাকে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করে নেব। আল্লাহু আকবার। হযরতে আসিয়া সন্তানকে দেখে, মূসা আলাইহিস সালামকে দেখে তার কলিজার মধ্যে মাতৃস্নেহ জেগে উঠল। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে আসিয়া, ট্রেন আসবে তো একটু ঘোষণা দিতে হবে। আচ্ছা এখন ট্রেন আসবে, রেল লাইনের উপরে যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা সরে যাবেন, এখন ট্রেন আসবে। ট্রেন চলে আসছে, রেল লাইনের উপরে কেউ যাবেন না। যারা ভলেন্টিয়ার আপনারা একটু সজাগ সচেতন থাকবেন, আপনার মেহেরবানি করে নড়াচড়া করবেন না। আপনারা উঠা বসা করতেছেন কেন? আশ্চর্য ব্যাপার। একটু মহাব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আসিয়ার কোলের সন্তান মূসা আলাইহিস সালাম, কিন্তু এই বাচ্চাটাকে তো এখন দুধ খাওয়ানো লাগবে, ঠিক না? বাচ্চাকে বাঁচা রাখতে হলে তো বাচ্চার দুধ খাওয়ানো লাগবে, খাবারের তো দরকার আছে। খাবার ছাড়া কি কেউ বাঁচতে পারে? বলেন, বাঁচতে পারে? খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না। রাজ্যব্যাপী ফরমান জারি করে দেওয়া হলো, এই বাচ্চার জন্য একটা ধাত্রীমা দরকার। বিভিন্ন কওম থেকে, গোত্র থেকে ধাত্রীমা চলে আসলো। বাচ্চাটাকে যদি দুধ পান করাতে পারে তাহলে রাজকোষ থেকে উৎকোষ পাওয়া যাবে, রাজকোষ থেকে বেতন পাওয়া যাবে। যেই ধাত্রীমায়ের কোলে হযরত মূসা আলাইহিস সালামকে তুলে দেওয়া হচ্ছে, শিশু নবী হযরত মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীমায়ের দুধ পান করা তো দূরের কথা, বুকের দিকেও মুখটাকে তিনি স্পর্শ করাচ্ছেন না। সুবহানাল্লাহ। এখন কোন জিনিস যদি পাওয়া না যায় তাহলে ওই জিনিসের কদর কমে না বাড়ে? বলতে হবে কমে না বাড়ে? বাড়ে, বেড়ে যায়। পরিশেষে কারো দুধ যখন বাচ্চাটা খায় না, তাই বাচ্চাটা তো বাঁচাতে হবে। শেষ পর্যন্ত ওই যে মূসা আলাইহিস সালামের বোন সাথে আসছিল, ভাইটাকে দেখার জন্য কি অবস্থা হয়, সে বলছে যে দেখেন, আমাদের ইসরায়েলি পরিবারে এমন একজন বিদুষী একজন মহিলা আছে, অত্যন্ত বিজ্ঞ। ওই মহিলাটা ধাত্রীমা হিসাবে খুব ভালো হবে, যদি আপনার অনুমতি দেন আমি নিয়ে আসতে পারি। ফিরআউন তখন বলল, যত টাকা লাগে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। যত টাকা লাগে, দিনার যা লাগে নিয়ে আয়, তাকে উপযুক্ত দিনার দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম তাকে দুধ পান করানোর জন্য এবার মূসা আলাইহিস সালামের মা চলে আসলো। মায়ের কোলে যখন শিশু নবী মূসা আলাইহিস সালামকে তুলে দেওয়া হলো, তখন মা দুধ পান করানোর পূর্বেই এবার শিশু নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি মায়ের দুধ পান করার জন্য মুখটা বারংবার মায়ের বুকের মধ্যে ঘষতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মাকে জানিয়ে দিয়েছিলেন, মুসার মারে, চিন্তা করো না, সমুদ্রের মধ্যে, দরিয়ার মধ্যে সন্তানটাকে ফেলে দাও, এই সন্তানটাকে আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরায়ে দেব। আল্লাহ কথা রেখেছেন কিনা? রেখেছেন কিনা? আল্লাহ কথা রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাম শিশু নবী, রাজ পরিবারে তিনি বড় হচ্ছেন। দিন যত যায় সৌন্দর্য বাড়ে। যেহেতু এক তো ইসরায়েলি সন্তান, মিশরি মানুষ, দ্বিতীয়ত তিনি যেহেতু নবী, সেই জন্য নবুয়তের নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে নূরান্বিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম মায়ের পেটে, মায়ের কোলে দুধ পান করছেন, আর আসিয়ার কোলে বড় হচ্ছেন। ট্রেন যেহেতু চলে আসছে, আচ্ছা ট্রেন চলে আসছে এই কথাটা বারংবার বলতে হচ্ছে। ট্রেন আসতেছে, এটা কি তারা দেখতেছেন না? পাশের থেকে এত চিল্লাচিল্লির দরকারটা কি? কেউ কি শখ করে মরতে যায় নাকি আপনাদের এলাকায়? রেল লাইনে যদি কেউ থেকে থাকেন, আপনারা মেহেরবানি করে সাইড হয়ে যান, ট্রেন চলে এসেছে। একটু মহাব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আপনারা কি ঘুমায় গেছেন? ঘুম পাচ্ছে? ঘুম পাইলে বলেন, কর্তৃপক্ষ তো আছে, আপনাদের জন্য বালিশ, এরপরে কম্বলের ব্যবস্থা করে দিই, কয়েলও জ্বালাই দেব না, দেব, দিতে হবে।
ভাইয়ের আমার, একটা টপিকস বুঝতে হলে আগে আমাদেরকে মনোনিবেশ করে এরপরে ধৈর্য ধারণ করে বিষয়টা শুনতে হবে, ঠিক কিনা? এত ধৈর্য যদি হলে আমরা তো কোরআন বুঝতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বিষয়টার দিকে আমরা ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পূর্বোক্ত ইমানদারদের ইমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন, এরপরে সেই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করে টিকেছিল রব্বুল আলামিন কেমন করে তাদেরকে বিজয় দান করেছেন সেই বিষয়টা বলছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম তিনি সেখানে বড় হলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি যেহেতু আল্লাহর নবী, নবুয়তি একটি শক্তি, নবুয়তি একটি মর্যাদা, নবুয়তি একটা সম্মান প্রত্যেকটা নবী শিশুর মধ্যে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম শিশু মানুষ, হযরত আসিয়ার কোলে খেলাধুলা করছে, বড় হচ্ছে। ফেরাউন একদিন দেখলো যে কি ফুটফুটে একটা চাঁদের মতো ঝলসানো চেহারার সন্তান, তার মধ্যেও পিতৃস্নেহ জেগে উঠল। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে যাহামাত্র চুমা দিতে যাবে, আদর করতে যাহামাত্র যাবে, সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়িটা ধরে একটা ঝটকা টান মেরে এক গোছা দাড়ি তার মুখের থেকে তুলে ফেলেছে। আল্লাহু আকবার! নবুয়তি শক্তি হাতে আছে, ঠিক কিনা? নবুয়তি শক্তি, নবুয়তি পাওয়ার। ফেরাউন তার দাড়িগুলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে পাথর দিয়ে সুন্দর করে পাথর দিয়ে দিয়ে বেনি করে করে রাখত। মূসা আলাইহিস সালামকে আদর করতে গেছে, মূসা আলাইহিস সালাম সাথে সাথে ফেরাউনের দাড়ির একটা গোছা ধরে এমন টান মেরেছে, মাঝখান থেকে এক গোছা দাড়ি নাই। রাগ হয়ে গেল ফেরাউনের। ফেরাউন বুঝতে পারল এই সেই সন্তান, এতটুকুন বাচ্চার দেহেতে এত শক্তি থাকার কথা না যে এক গোছা দাড়ি একটা টান মেরে তুলে ফেলতে পারে। একটা বাচ্চার শরীরে তো এত শক্তি থাকার কথা নয়। নিঃসন্দেহে এই সন্তানটাই সেই সন্তান যে সন্তানের ব্যাপারে আমি স্বপ্ন দেখেছিলাম, এই সন্তানের মাধ্যমেই তো আমার রাজ্যের পতন ঘটবে, সুতরাং জল্লাদের হত্যা করো। এমন সময় আসিয়া বলল, লা তাকতুলু, তুমি তারে হত্যা করো না। আমার একটা কথা শোনো, এই সন্তান সেই সন্তান যদি হয় তবে এর পরীক্ষাটা আগে নেওয়া হোক। পরীক্ষায় যদি পাশ করে, পরীক্ষায় যদি ধরা পড়ে যে এই সন্তান বুদ্ধিমান, তাহলে তুমি তারে হত্যা করো। আর সন্তান যদি বুদ্ধিমান এটা ধরা না পড়ে, পরীক্ষায় যদি ধরা না পড়ে, তাহলে এটারে আর হত্যা করা যাবে না। কিভাবে পরীক্ষা করবে? হযরত আসিয়া তখন বলল, আমার তো এই মিশরের মধ্যে সবচাইতে বেশি স্বর্ণের গহনা আমার রয়েছে, আমার চাইতে বেশি স্বর্ণের গহনা এই মিশরের কোনো নারীর কাছে নাই। আমি আমার ইয়াকুত পাথর খচিত যে স্বর্ণের গহনাগুলি আছে যা ঝলমল করছে, ওই গহনাগুলি একটা পাত্রের উপরে রাখবো, আর তার পাশের একটা পাত্রে আগুনের জ্বলন্ত অঙ্গার রাখবো। যদি এই সন্তানটা বুদ্ধিমান সন্তানই হয়ে থাকে, তাহলে সে ইয়াকুত পাথর খচিত স্বর্ণের অলঙ্কারগুলি ধরবে। আর যদি এই সন্তানটা সেই সন্তান হয়ে না থাকে, যদি সাধারণ সন্তান হয়ে থাকে, তাহলে সে তো আগুনের ঝলকে আগুনের আলো, আগুনের ঝলকানিতে সে প্রতারিত হবে, আগুনটারই ধরতে যাবে। ফেরাউন বলল, পরীক্ষা নাও। এবার শিশুনবী হযরত মূসা আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে ফেরাউনের রাজদরবারে। দুই পাত্রে দুইটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কি ছিলেন বলেন? আল্লাহর নবী। কি ছিলেন বলেন? আল্লাহর নবী ছিলেন। সকল তাফসিরের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম আগুনটাকেও চিনতে পেরেছেন, তিনি ইয়াকুত পাথর খচিত স্বর্ণের গহনাগুলিও চিনতে পেরেছেন। যেহেতু তিনি আল্লাহর নবী, সুতরাং তিনি স্বর্ণের গহনার দিকে, ইয়াকুত পাথরের দিকে তিনি হাতটা বাড়িয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে জানিয়ে দিলেন, জিবরিল, মূসা যেহেতু আমার নবী, সে কিন্তু কোনটা আগুন আর কোনটা সোনা সে কিন্তু ঠিকই চিনবে। সুতরাং আমার নবী তো
সোনাটাকেই ধরতে যাবে, নবী তো ধরা পড়ে যাবে। চলে যা জিবরিল, আমার নবীর হাতটা নিয়ে সোনার উপরে নবী যখন আমার হাতটা রাখবে তখন হাতটাকে ধরে আস্তে করে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপরে তুমি দিয়ে দিবে। হযরত মূসা আলাইহিস সালাম যাহামাত্র স্মরণের গহনার উপরে হাতের আঙ্গুলগুলি হাতটাকে রাখতে যাচ্ছেন, ঠিক এমন সময় হযরত জিবরিল এসে হাতটাকে ঘুরিয়ে আগুনের জ্বলন্ত অঙ্গার হাতের উপরে তুলে দিল। তিনি জিহ্বায় মুখের মধ্যে পড়ে দিলেন, মুখটা পড়ে গেল। জানা আছে কি না? জানা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন শিশু মূসা আলাইহিস সালামকে তিনি সেভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম বড় হলেন। ফেরাউনের কাজটা ছিল জুলুম করা, নিপীড়ন করা, নির্যাতন করা। সে তার জাতির উপরে, কওমের উপরে জুলুম করত। বনি ইসরাইলকে বেগার খাটাতো। বনি ইসরাইলি একটা যুবককে কিপ্তি বংশোদ্ভূত ফেরাউনের একটা দলের লোক তাকে বেগার খাটানোর জন্য একদিন পিরাপিরি করছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বড় হয়েছেন, তখন যৌবন প্রাপ্ত। দৃশ্যটা দেখলেন, ওই ইসরায়েলি লোকটা হযরত মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছে যে আপনি আমার একটু সাহায্য করেন। হযরত মূসা আলাইহিস সালাম কিপ্তি লোকটাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু সে নিবৃত্ত হলো না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম শরীরে যেহেতু একটু জালালিয়াত ছিল, তিনি একটা থাপ্পড় মেরে দিলেন। এক থাপ্পড়ের সাথে সাথে কিপ্তি লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। ঘটনাটা এখানে। পরিশেষে মূসা আলাইহিস সালামকে একজন পরামর্শ দিল যে ফেরাউন তো তোমার মৃত্যুদণ্ড ধার্য করেছে, এখন বাঁচতে চাইলে তোমাকে এখন হিজরত করে চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম হিজরত করে মাদিয়ানে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মাদিয়ানে গেলেন। মাদিয়ানে গিয়ে তিনি একটা দুইটা দিন নয়, 12টা বছর ধরে তিনি ছাগল চরানোর কাজ করেছেন। কিসের কাজ করলেন? ছাগল চরানোর কাজ করেন। দেখেন আল্লাহর পরীক্ষা কাকে বলে। মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন রাজপ্রাসাদের পরিবেশে বড় হলেন, অথচ আল্লাহ তাকে নবী বানাবেন। সেই জন্য নবুয়তের কাজ, রিসালাতের কাজ অত্যন্ত কঠিন ও মারাত্মক। এই কাজটা করার উপযোগিতা তার মধ্যে তৈরি করার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগলের রাখাল বানাই দিলেন। একটা দুইটা দিনের জন্য নয়, 12টা বছর। কত বছর? 12 বছর। সম্মানিত ভাইয়েরা আমার, 12 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি ফিরে আসলেন মিশরে, স্ত্রী সহকারে ফিরে আসলেন। ফিরে আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম যখন তোয়া পর্বতের কাছে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে তার ওহী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী করে তার জানান দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, মুসারে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহা নাই। সুতরাং তুমি আমার গোলামি করো আর আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন এবং দাওয়াতের জন্য তিনি তাকে নির্দেশ করলেন। আর দাওয়াত প্রদানের জন্য সহযোগী হিসাবে, হাতিয়ার হিসাবে তিনি যে আল্লাহর নবী, এইটার প্রমাণ স্বরূপ আল্লাহ 2টা মুজিজা তারে দান করলেন। কয়টা? ওই সময় 2টা মুজিজা দিয়েছেন। অনেকগুলি মুজিজা তিনি আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু ওই সময় প্রথমে অবস্থায় আল্লাহ তার মুজিজা দিয়েছেন 2টা। 1 নাম্বার, তার হাতে একটা, ডান হাতে একটা লাঠি ছিল। কি ছিল বলেন? লাঠি ছিল। আল্লাহ বলেন, হে মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসার ডান হাতে কি? বলেন, হিয়া কাল আসা, হিয়া আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ বলেন, লাঠিটা ছেড়ে দাও। লাঠি যখন ছেড়ে দিলেন, লাঠি কি হলো? বলেন সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দৌড় মেরেছেন। আল্লাহ বললেন, ওয়ালা তাখাফ, ভয় করো না, লাঠিটারে ধরো, সাপটারে ধরো, আমি তার আকৃতি আবার পূর্বের ন্যায় লাঠি বানায় দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
দুই নাম্বার মুজিজা দিলেন মুসারে, হাতটাকে বগলের মধ্যে রাখো। তিনি যখন বগলের মধ্যে হাতটা রাখলেন, হাতটাকে বের করে আনলেন, সূর্যের আলো যেইভাবে বিচ্ছুরিত হয় হযরত মূসা আলাইহিস সালামের হাতের তালু থেকে এইরকম আলো বিচ্ছুরিত হচ্ছে। আল্লাহ বললেন, মূসা রে, এখন আর বিলম্ব করো না, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগাব, চলে যাও ফিরাউনের কাছে, তার কারণ ফিরাউন নিজেকে রব দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে। এবার ফিরাউনের কাছে যাও, গিয়ে দিনের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গিয়ে 2 দফার দাওয়াত দিয়েছিলেন। কয় দফা? 2 দফার দাওয়াত দিলেন। 1 নাম্বার যে হে ফিরাউন, তুমি আল্লাহর গোলামি করো, আর 2 নাম্বার হলো বনী ইসরাইলের উপর যে তুমি জুলুম নির্যাতন করছো, এই জুলুম নির্যাতন বন্ধ করো। মূসা আলাইহিস সালাম তখন, ফিরাউন বলল, মূসা, আমি তো জানি যে আমি সবচেয়ে বড় রব, আমি তো তোমাদের খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? মূসা আলাইহিস সালাম তখন খোদার পরিচয় তুলে ধরছেন। কার পরিচয়? খোদার পরিচয়, আল্লাহর পরিচয় তুলে ধরছেন। কিভাবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আল্লাহ রাব্বুল আমিনের নবী মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তার চলার পথটাও তিনি বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টাকে জোরে বলতে হবে, আরো জোরে। আমাদের স্রষ্টা আল্লাহ। আপনি লক্ষ্য করেন আল্লাহ আপনারা কেমন করে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলেছে, একটা প্রাপ্তবয়স্ক সুস্থ সবল দেহের একটা যুবক, সে যদি তার